আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ট্রাম্পের এই বক্তব্যের তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ না খেয়ে মরে যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়ে ট্রাম্প বলেন, গাজায় অসহায়দের জন্য সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্তরা তা চুরি করে বিক্রি করছে, ফলে অনেক মানুষ খাবার পাচ্ছে না। দুঃখজনকভাবে অন্য দেশগুলো সাহায্য করছে না, শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব। একটি সূত্রে জানা গেছে, গাজা, ইরান ও নেতানিয়াহুর সম্ভাব্য হোয়াইট হাউস সফর নিয়ে আলোচনা করতে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার সোমবার ওয়াশিংটন সফর করবেন। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফল ইসরায়েলের জন্য শান্তির নতুন সুযোগ তৈরি করেছে এবং এই সুযোগ হারানো উচিত নয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবরের পর ইসরায়েলিদের অভিযানে 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা গাজায় চরম খাদ্য সংকট তৈরি করেছে, পুরো জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে। আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ উত্থাপন করেছে, কিন্তু ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।